আজ আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে ভারতীয় জনতা মহিলা মোর্চা ত্রিপুরা প্রদেশ দ্বারা আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি এবং রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী শান্তনা চাকমা, ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্যরা। আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠানে সকল নারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রত্যেককে বলেন আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠানে সকল নারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রত্যেকে বলেন আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর 8ই মার্চ বিশ্বজুড়ে উদযাপিত হয়। এটি নারীর সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অর্জনের স্বীকৃতি দেওয়ার এবং লিঙ্গ সমতার অধিকার আদায়ের একটি বিশেষ দিন। আজকের এই অনুষ্ঠানে আমাদের সমাজে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের ক্ষেত্রে প্রত্যেক নারীদের সম্মাননা জ্ঞাপন করা হয়। নারীদের অর্জন, তাদের সংগ্রাম এবং সমাজে তাদের অবদানকে সম্মান জানানোর জন্য এই দিনটি উৎসর্গ করা হয়েছে। আজকের দিনে নারীরা শিক্ষা, বিজ্ঞান, রাজনীতি, খেলাধুলো, ব্যবসা এবং শিল্পের মতো প্রায় সব ক্ষেত্রেই তাদের প্রতিভা এবং পরিশ্রমের মাধ্যমে নতুন উচ্চতা অর্জন করছেন। তাই নারী দিবস শুধু একটি উৎসব নয়, বরং নারীদের অধিকার ও সম্মানের বিষয়ে সচেতনতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকার। আমাদের সম্মানিত অতিথিরা মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানে আমাদের সামনে মঞ্চে রয়েছেন রাজ্য সরকারের শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী সুশ্রী শান্তনা চাকমা মহোদয়, রয়েছেন খাদ্য জনসম্ভরণ ও পর্যটন পরিবহন দপ্তরের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী। এবং ভারতবাসীকে এবং সমস্ত নারীদের আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ত্রিপুরা সরকারের পক্ষ থেকে নারী দিবস উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। যে আজকে নারী দিবস শুধুমাত্র একটা অনুষ্ঠান আমি মনে করি না। নারী দিবস মানেই হচ্ছে আমাদের আজকের দিনে আমাদের মনে করিয়ে দেয় নারীদের যে আন্দোলনের ফলে আমাদের ইতিহাসকে মনে করিয়ে দেয়। পাশাপাশি আমরা মনে করি যে আজকের দিনটি হচ্ছে নারীদের একটা গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনে আমাদের অঙ্গীকারবদ্ধ হওয়ার দিন যে নারীদের যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ করা, যেখানে আমাদের নারীদের অধিকারকে সুরক্ষিত রাখা, এবং কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সেদিকে নজর রেখে আমাদের বর্তমান সরকার সেদিকে কাজ করছে। তো আমাদের তার মাধ্যমে কেন্দ্র সরকারের বিভিন্ন স্কিম রয়েছে এবং রাজ্য সরকারের বিভিন্ন স্কিম রয়েছে, এবং আমরা চাই মহিলাদেরকে সমান অধিকার দিয়ে তাদেরকে যাতে করে, আপনারা জানেন যে কোনো একটা জাতি গোষ্ঠী অগ্রগতির দিকে যেতে হলে আমাদের মহিলাদের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্য মহিলাদেরকে বাদ দিয়ে এগিয়ে যাওয়া কোনো সময় যেতে পারবে না। তার জন্য আমি মেসেজ দিতে চাই যে আমরা মহিলাদেরকে নিয়ে, প্রত্যেককে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। এক ভারত শ্রেষ্ঠ ভারত বানাতে চাই, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বানাতে চাই। আজকের এই দিনে আমি বলবো আমরা সকল নারীরা এবং পুরুষরা একত্রিত হয়ে আমরা আমাদের রাজ্যকে, আমাদের কমিউনিটিকে সাজাবো এবং সব কিছু মিলিয়ে আমরা উন্নয়ন চাই, এবং আমরা সকলেই মিলে আমাদের রাজ্যকে, মহিলাদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। ধন্যবাদ। আমাদের কাছে অত্যন্ত আনন্দের দিন যে আজকে আন্তর্জাতিক নারী দিবস। আমি
এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমি সমস্ত আমাদের মাতৃশক্তি সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকের দিনে একটাই স্লোগান হওয়া দরকার যে আমরা নারী, আমরা সব পারি। এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীও আমাদের আত্মনির্ভর মহিলা স্লোগান দিয়েছেন। আমাদের রাজ্যের সরকারও আমাদের আত্মনির্ভর মহিলার দিকে এগিয়ে যাচ্ছে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে বা এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যে আমাদের নারী শক্তিকে অর্থাৎ আমাদের মাতৃশক্তিকে জাগরণ করা, আত্মনির্ভর করা, সেই প্রচেষ্টাই আমাদের চলছে। এবং আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রের নরেন্দ্র মোদীজি সরকার আসার পর আমাদের 33% রিজার্ভেশনের কাজ যদি করে থাকেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, এবং আমাদের এই আত্মনির্ভর মহিলার গড়ার লক্ষ্যে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে মহিলাদেরকে মানে আত্মনির্ভর করা, তাদের স্বরোজগারি করা, সেই সংকল্প নিয়ে কাজ করছে। লাখপতি দিদি আমরা কোনোদিনও শুনতে পারিনি যে লাখপতি দিদি, এই লাখপতি দিদি আমাদের করা হচ্ছে। আমাদের এই রাজ্যেও পিছিয়ে নেই, আমাদের এই রাজ্যেও লাখপতি দিদিদের তৈরি করার যে প্রচেষ্টা সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে। আমাদের জিবি হাসপাতাল যেখানে রয়েছে সেখানে মহিলাদের জন্য এবং বাচ্চাদের জন্য, শিশুদের জন্য একটা ডেডিকেটেড মানে আলাদা যে মানে ব্যবস্থা, সেটা আমাদের রাজ্য সরকার করেছে কেন্দ্রীয় সরকারের অনুদানে। এবং আমাদের লাখপতি দিদি থেকে শুরু করে স্ট্যান্ড আপ ইন্ডিয়ার মাধ্যমে আত্মনির্ভর মহিলা, তাদেরকে স্বরোজগারি করা, সেই ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করছে। তো কাজেই আন্তর্জাতিক এই নারী দিবসে আমি সকল আমার মা বোনদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর এই স্লোগানকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে যে আমরা নারী, আমরা সব পারি। আন্তর্জাতিক নারী দিবস সারা বিশ্বের প্রত্যেকটি নারীকে আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। এবং এই নারী দিবসের মাধ্যমে ভারতবর্ষের সরকার, আমাদের রাজ্যের সরকার নারীদের যে ক্ষমতায়ন, নারীদের যে এম্পাওয়ারমেন্ট, আমরা যাকে ওমেন এম্পাওয়ারমেন্ট বলি, সেই ওমেন এম্পাওয়ারমেন্টের দিশায় আমাদের দেশকে, আমাদের রাজ্যকে আমরা এগিয়ে নিয়ে যাব। সেটাই হবে আজকের দিনের ভাবনা, আজকের দিনের আমাদের প্রতিজ্ঞা। আমাদের নারী মানে আমরা জানি আমাদের মা, আমাদের বোন, আমাদের মেয়ে। নারী মানে হচ্ছে আবির্ভাবের, আমাদের যার মাধ্যমে আমরা পৃথিবীতে আবির্ভূত হই। নারী মানে হচ্ছে শক্তি, নারী মানে হচ্ছে দুর্গা, নারী মানে হচ্ছে মা কালী। আমার সরকারের তরফ থেকে মহিলা মোর্চাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই কর্মসূচি পালন করার জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী মাত্রায় মহিলারা, নারীরা শক্তিরূপে এখানে প্রতিষ্ঠিত আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এই কর্মসূচিতে। আজকে এই কর্মসূচিতে আমি প্রত্যেকটি নারীকে সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি এবং আশা করব এই নারীরা বিগত দিনের ন্যায় ইতিহাস থেকে আমরা শিক্ষা নিই যে নারীরা যখন আমাদের জাগ্রত হয়েছে, পৃথিবী প্রতিষ্ঠা হয়েছে, নারীরা যখন আবার অস্ত্র হাতে সেখানে প্রতিবাদ করেছে, সেখানে অসুরকেও তারা বধ করেছে। তো স্বাভাবিকভাবেই নারীদের প্রতি সম্মান, শ্রদ্ধা আমাদের বৃদ্ধি করা উচিত। আমাদের প্রধানমন্ত্রী সে দিশায় কাজ করছেন, আমাদের মাননীয় সরকার, মুখ্যমন্ত্রী সে দিশায় কাজ করছেন। এবং ত্রিপুরা রাজ্যে নারী ক্ষমতায়নের যে নিদর্শন সেটা বিদ্যমান। কারণ ভারতবর্ষের এই রাজ্যে 3-tier যে পঞ্চায়েত সিস্টেম আপনারা দেখবেন, সেই 3-tier পঞ্চায়েত সিস্টেমে 50% অধিক সিটে বা আসনে নারীদেরকে সেখানে রিজার্ভেশন দেওয়া হয়েছে। এবং আজকে আমাদের 8টি জেলার মধ্যে 4টি জেলা যে সভাধিপতিরা রয়েছেন সেখানে মহিলারা রয়েছেন। আমাদের পঞ্চায়েত সমিতিগুলোতে নারীদের অর্ধেকের বেশি চেয়ারম্যান রয়েছেন। আমাদের মহিলাদের যে আসন সংখ্যা, মানে বিধায়ক, ল মেকিং বডি, আমাদের বিধানসভা, সেখানে একটা উল্লেখযোগ্য সংখ্যায় নারীরা রয়েছে।
প্রতিনিধিত্ব করছেন। তো নারীদেরকে কিভাবে ক্ষমতায়ন করতে হয় বা নারীদেরকে কিভাবে সম্মান করতে হয় এবং জেন্ডার যে ডিসক্রিমিনেশন, সেটা বিগত দিনে ভারতবর্ষে যেটা ছিল, আজকে মোদিজির নেতৃত্বে সে জেন্ডার ডিসক্রিমিনেশন থেকে আমরা অনেকটা এগিয়ে এসেছি এবং 33% বিল সেখানে লোকসভায় পেশ করা হয়েছে। তো আজকে নারীদেরকে আরো যত শক্তিশালী আমরা করতে পারবো, ততই সমাজের উন্নয়ন হবে, মঙ্গল হবে এবং দেশ রাজ্য ততটাই আমাদের এগিয়ে যাবে। আজকে সেই দিশায় আমাদের প্রতিজ্ঞা করা বা প্লেজ করা। আমি তাই মহিলা মোর্চাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, তার সভানেত্রীকে। উনি একজন নারী, উনি একজন বিধায়িকা ছিলেন, তাকে অনেক সম্মান জানাচ্ছি এবং প্রত্যেক নারীরা যারা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে নমস্কার জানাচ্ছি। আজকে প্রথমত আমি সকল নারীদেরকে ওদেরকে অনেক অনেক সম্মান জানাবো এবং নিশ্চয়ই প্রণাম জানাবো। আজকে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সেই উপলক্ষে আমরা ভারতীয় জনতা মহিলা মোর্চা ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আজকে মুক্তধারা অডিটোরিয়ামে আমরা এই প্রোগ্রামটি নারী দিবস উদযাপন অনুষ্ঠানটি করছি এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মাননীয় রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয়, উপস্থিত আছেন আমাদের মধ্যে আমাদের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়, এবং ইতিমধ্যে আমাদের মাঝখানে থাকবেন আমাদের আরেকজন নারী মন্ত্রী শান্তনা চাকমা মহোদয়া। এবং আমি সবচাইতে প্রথমে আমি আজকে যে এখানে যারা উপস্থিত আছেন ওদেরকে অনেক অনেক প্রণাম জানাবো, নমস্কার জানাবো। এবং সত্যি উপলক্ষে আজকে কিন্তু একটা বিশাল দিন আমরা মহিলাদের জন্য। আমরা গর্ববোধ করি যে আমাদের ইকুয়ালিটির থেকে শুরু করে আমাদের যত রকমের রাইটসগুলোর জন্য আজকের দিন থেকে কিন্তু এই স্ট্রাগল শুরু হয়েছিল, যেটা 1975-এ ভারতবর্ষের মধ্যে এই রাইটসের জন্য 8th of March, যেমন ইউনাইটেড নেশনস থেকে শুরু করে ইন্ডিয়ার মধ্যে আমরা 8ই মার্চ আমরা ইন্টারন্যাশনাল উইমেন্স ডে পালন করে থাকি। এবার আরও গর্ববোধ করছি আমাদের মধ্যে এইবার এই মঞ্চের মধ্যে নিশ্চয়ই আমাদের অতিথিদের থেকে ফেলিসিটেট করা হবে আমাদের ত্রিপুরা রাজ্যের সম্মানিত 6 জন নারীকে, যারা বিশেষভাবে নিজেদের গরিমা এবং নিজেরা সমাজের মধ্যে কিভাবে নারীদেরকে আরও ইন্সপায়ার করতে লাগে। ওরা হচ্ছে গিয়ে সত্যিকারের একটা ফিগার উইমেন এম্পাওয়ারমেন্টের। তো আমাদের মধ্যে আছেন আজকে আমাদের একজন খুব ভালো লেখিকা, মণিপুরি রাইটার, উনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডি, উনি হচ্ছে গিয়ে ত্রিপুরা ইউনিভার্সিটির হোস্টেল ওয়ার্ডেন। দিদি, ইউর নেম ইজ? হ্যাঁ, এস গম্বিনী দিদি আমাদের মধ্যে আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনাদের সবার পরিচিত মুখ, ফেস ত্রিপুরা রাজ্যের। শি ইজ অ্যান উইমেন এন্টারপ্রেনার অ্যান্ড শি ইজ আ ইন্সপিরেশন ফর অল উইমেন এন্টারপ্রেনার্স। আমাদের মধ্যে আছেন অর্পিতা সাহা দিদি মহোদয়া, যিনি শ্যামসুন্দর কোম্পানির জুয়েলার্সের কর্ণধার। আমাদের মধ্যে উপস্থিত আছেন পিয়ালি দেব, who is a mountaineer, যে ইতিমধ্যে ত্রিপুরা রাজ্যের দ্য ফার্স্ট হু ক্রস দ্য মাউন্ট এলব্রাসের মধ্যে উনি শিখরে উঠেছে। পিয়ালি দেব আমাদের মাঝখানে আছে। উপস্থিত আছেন আমাদের মধ্যে আরেকজন লাখপতি দিদি, যে ইতিমধ্যে ইন্ডিয়া ন্যাশনাল সামিটের মধ্যে অংশগ্রহণ করেছে ফর ন্যাশনাল ফার্মিং। শি ইজ অরুণা দেববর্মা, শি ইজ ফ্রম খোয়াই, আসারামবাড়ি থেকে উনি এসছেন। এবং নিশ্চয়ই আমাদের মধ্যে আছে যেটা আমাদের সবচাইতে চিন্তা করার ব্যাপার, যে চাইল্ড ম্যারেজ। হ্যাঁ, তো আমাদের মধ্যে চাইল্ড ম্যারেজের জন্য যিনি প্রধানমন্ত্রীর থেকে পুরস্কৃত হয়েছেন, সেই মেয়েটিও, সেই নারী বলবো, শি ইজ এ টিনেজার, ও আছে আমাদের সাথে। শি হ্যাজ কাম ফ্রম সাউথ বিলোনিয়া। তোমার নামটা হচ্ছে গিয়ে জ্যোৎস্না আক্তার আমাদের মধ্যে আছে। তো আমরা সত্যি এইসব নারীদেরকে পেয়ে আজকে আমাদের মঞ্চে আমরা খুবই গর্বিত বোধ করছি। এবং ওরা একটা মানে শুধু নিজেদের নয়, সমাজের জন্য একটা বিশাল বড় অনুপ্রেরণা। আজকে আমি এই নারী দিবসে প্রত্যেকটি নারীকে আমি সম্মান জানাচ্ছি এবং আমরা এগিয়ে যাব, আমরা সব করব। আমাদের হাতে পুরো ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আমাদের হাতে সেই পাওয়ার দিয়ে দিয়েছে যে আমরা আরও এগিয়ে যাব উইথ হিজ এনকারেজমেন্ট অ্যান্ড উইথ হিজ ব্লেসিংস। সেই আশা আকাঙ্ক্ষা রেখে আজকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। নমস্কার।